অর্থনীতিতে ব্রিটিশ নাগরিকদের তুলনায় অভিবাসী কর্মীরা প্রতি বছর প্রায় ২,০০০ পাউন্ড বেশি অবদান রাখছে। মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটির পরিসংখ্যানে দেখা গেছে ২০২২-২৩ সালে একজন স্কিল অভিবাসী কর্মী দেশের অর্থনীতিতে গড়ে ১৬,৩০০ পাউন্ড কন্ট্রিবিউট করেছে। অন্যদিকে একজন প্রাপ্তবয়স্ক ব্রিটিশ নাগরিকের গড় অবদান ছিল ১৪,৪০০ পাউন্ড। ইকোনমিতে বেশি অবদান রাখলেও ব্রিটিশ সরকার অভিবাসীর সংখ্যা ঠেকাতে নানা ধরনের কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটি জানিয়েছে, বেশিরভাগ দক্ষ কর্মীরা কাজের মধ্যে বেশি সক্রিয় থাকে এবং ট্যাক্স দেয়। ৬১% স্কিল ওয়ার্কারের বয়স ৩০ থেকে ৪৯ বছরের মধ্যে। অন্যদিকে ব্রিটিশ কর্মীদের ক্ষেত্রে বয়স্ক কর্মীরা বেশি থাকে। এছাড়া স্কিল ওয়ার্কারদের মাইগ্রেশন রুটটি অভিবাসীদের আকৃষ্ট করার জন্য ডিজাইন করা হয়েছে। এতে সাধারণত উচ্চ আয় করা ফুল টাইম ওয়ার্কাররা ভিসা পেয়ে থাকে, ফলে স্বাভাবিকভাবে অর্থনীতিতে বেশি কন্ট্রিবিউট করার জন্য তাদেরকেই আনা হয়। পূর্ববর্তী কনজারভেটিভ সরকার নেট মাইগ্রেশন কমানোর জন্য দক্ষ কর্মীদের স্যালারি থ্রেশহোল্ড বাড়িয়ে দেয়। আগামী এপ্রিল থেকে একজন অভিবাসী কর্মীর বার্ষিক ইনকাম থ্রেশহোল্ড ২৬,২০০ পাউন্ড থেকে বাড়িয়ে ৩৮,৭০০ পাউন্ড এবং ২৬ বছরের কম বয়সীদের জন্য ৩০,৯৬০ পাউন্ড করা হবে। অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স জানিয়েছে, ২০২৩ সালের জুন থেকে ১২ মাসে দেশে নেট মাইগ্রেশনের পরিমাণ রেকর্ড ৯,০৬,০০০ হয়। এরপর কঠোর পদক্ষেপ নেওয়ার ফলে ২০২৪ সালের জুনে এসে মাইগ্রেশন ৭,২৮,০০০ হয়েছে। এদিকে দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আগের মাইগ্রেশন সিস্টেমকে ঢেলে সাজানোর ঘোষণা দিয়েছেন। পাশাপাশি বিশেষ কিছু ইনিশিয়েটিভও নেওয়া হয়েছে। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান সহ তাদেরকে নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে। ইতোমধ্যে ১৪,০০০-এরও বেশি অভিবাসীকে ডিপোর্টেশন ফ্লাইটের মাধ্যমে নির্বাসনে পাঠানো হয়েছে। এছাড়া ইংলিশ চ্যানেল ক্রসিং বন্ধ করতে বিশেষ বাহিনী গঠনের ঘোষণা দেওয়া হয়েছে। তবে ঠিক কবে নাগাদ মাইগ্রেশনের পরিমাণ সহনীয় স্কেলে আসবে তার কোনো ডেডলাইন দেয়নি মিস্টার স্টারমার। এদিকে মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটি বলেছে, সরকারের টার্গেট অনুযায়ী নেট মাইগ্রেশন কমবে এমন নিশ্চয়তা নেই। ওয়ান সাইজ ফিল অল বা একই সিস্টেম সব সমস্যার সমাধানের যে উদ্যোগ নিয়েছে তার ব্যাপারে সতর্ক করেছে মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটি। পরিস্থিতি অনুযায়ী ভিন্ন স্ট্র্যাটেজি গ্রহণের সুপারিশ করেছেন তারা। মনে রাখি, রানা টিভি, লন্ডন।